উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির কারণে সবচেয়ে বেশি উদ্বেগে ছিলেন আবাসন খাতের উদ্যোক্তারা। অনেকে আশঙ্কা করেছিলেন দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে বড় ধরনের ধস নামতে পারে। তবে মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সংকটকালেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত থাকায় বিভিন্ন দেশের নাগরিকদের কাছে দুবাই এখনও শান্তিপূর্ণ ও নিরাপদ শহর হিসেবে বিবেচিত। গ্রাহকদের আস্থা ফেরাতে দুবাইয়ের খ্যাতনামা রিয়েল এস্টেট কোম্পানিগুলো সাশ্রয়ী ও আকর্ষণীয় মূল্যে বাজারে ফিরেছে, সুযোগ নিচ্ছেন গ্রাহকরাও। এদিকে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে দুবাইয়ে আয়োজন করা হয়েছে আবাসন মেলা। এতে বিভিন্ন কোম্পানির পাশাপাশি কয়েক হাজার গ্রাহক অংশ নেন। মানুষ একটু ঘাবড়ে গেছে, মানুষ একটু ভয় পেয়েছে, কিন্তু তার মানে এই না যে মার্কেট থেমে আছে। মার্কেটে চলছে, মার্কেটে সেল বাইং হচ্ছে। আমরা বিভিন্ন ধরনের অফার দিচ্ছি, যেটা হচ্ছে কি আপনার ডিএলডি ওয়েভার, ইভেন হচ্ছে কি আমরা প্রজেক্ট টু প্রজেক্ট ওয়াইজ আমরা হচ্ছে কি ফ্লেক্সিবিলিটি দিচ্ছি। ব্যবসায়ীদের মতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা সংযুক্ত আরব আমিরাতের আবাসন খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি, বরং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ক্রয় বিক্রয় আরো গতিশীল হয়ে উঠেছে। পরিস্থিতি এখন ঠিক হওয়ার পথে, যখন ঠিক হয়ে যাবে প্রাইস আরো বেশি গেইন করবে। In Dubai for 18 years, I think Azizi Development is one of the most prominent developers over here. প্রবাসী ব্যবসায়ীরা মনে করেন দুবাইতে আবাসন খাতে বাংলাদেশিদের অংশীদারিত্ব দিন দিন বাড়ছে। বিশ্ব পরিস্থিতি অনুকূলে থাকলে বিদেশের মাটিতে বাংলাদেশি উদ্যোক্তারা বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতে আরো বড় বড় মেগা প্রকল্পের মালিক হওয়ার সম্ভাবনা রয়েছে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।